عليه وعلى آله وأصحابه وبارك وسلم الحمد لله ঐতিহ্যবাহী রংপুর জেলার অন্তর্গত পীরগঞ্জ থানার কাশিমপুর কিন্ডারগার্টেন ও ইসলামিক স্কুলের আজকের শুভ সূচনা লগ্নে উদ্বোধনী অনুষ্ঠানের উপস্থিত আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি, যাকে সারা বাংলাদেশে এক নামেই চেনে, আপনাদের এলাকার গৌরব, এলাকার উজ্জ্বল নক্ষত্র, ইসলামী আন্দোলনের বলিষ্ঠ কণ্ঠস্বর জনাব আলহাজ হযরত মাওলানা নুরুল আমিন সাহেব দামাত বারাকাতুহুম, আল্লাহ তাআলা তার হায়াতে তৈয়বা দান করেন। উপস্থিত আছেন অসংখ্য উলামায়ে কেরাম, দূর দূরান্ত থেকে আগত কোরআন প্রেমিক, ইসলাম প্রেমিক, আমার পিতৃ সমতুল্য মুরব্বিয়ানে আযম, সমবয়সী যুবক ভাইয়েরা, সম্মানিত অভিভাবক মা এবং বোনেরা, আল্লাহ পাকের শুকরিয়া যিনি আমাদেরকে হায়াতের জিন্দেগিতে একটি মাদ্রাসার উদ্বোধনী অনুষ্ঠানে কথা বলার এবং শোনার তৌফিক দান করেছেন। সবাই বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বিশ্ব নবীর জন্য, যেই নবীর শাফাআত আমাদের প্রত্যেকেরই প্রয়োজন। রওজা পাকে সালাম পাঠানোর নিয়তে মহব্বতে সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, এমন একটি সময় আজকের আলোচনা হচ্ছে যে সময় অসংখ্য মুসলমানেরা, ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো একটা শব্দ হলেই মনে করতেছে আমার জীবনটাই মনে হয় চলে যাচ্ছে। যে সময় আজকে ফিলিস্তিনের মুসলমানেরা নির্যাতিত, আজকে আমরা বাংলাদেশে অবস্থান করি, কিন্তু পৃথিবীর যে কোনো রাষ্ট্রের মুসলমান বোনেরা ভাইয়েরা কিন্তু আমার ভাই। আজকে দেখা যাচ্ছে বাংলাদেশের মানুষ নির্বাচন নিয়ে ব্যস্ত। খেলা কিন্তু হবে 7 তারিখে, যেই খেলাতে রেফারি নাই, ভালো ভালো দল নাই, বিভিন্ন দল দিয়ে সাজায় কিন্তু একটা খেলা হচ্ছে। আজকে দেখা যাচ্ছে ফিলিস্তিনে যদি আপনার আমার একজন ভাই থাকতো, একজন ভাই, আমার মনে হয় সকাল সন্ধ্যা মুরব্বী মাও বলতো, বাবা একটু ফোন লাগা, দেখো তোর ভাইটা কেমন আছে। আজকে আমাদের ফিলিস্তিনে নিজস্ব কেউ নাই বিধায় একদিকে আমরা নির্বাচন নিয়ে ব্যস্ত, খেলা নিয়ে ব্যস্ত, আলুবাড়ি দোলাবাড়ি নিয়ে ব্যস্ত, কিন্তু ফিলিস্তিনি মুসলমানরা নির্যাতিত, এই মাথা ব্যথা কিন্তু কারোর মধ্যে নেই। আমরা সারা বাংলাদেশ সফর করেছি, বিভিন্ন জায়গায় 7 তারিখকে কেন্দ্র করে সমস্ত মাহফিল 15 তারিখ পর্যন্ত বাতিল করেছে। আমার ব্যক্তিগত যেই জায়গাগুলোতে কথা বলার সুযোগ পেয়েছি, আমরা দাবি তুলেছিলাম, আপনারা যেই দিনেই খেলা করেন না কেন আমরা রাজি আছি, তবে খেলা একাই হয় না, আলেমদেরকে ছাড়ার ব্যবস্থা করে দেন। আজকে বাংলাদেশ সম্পূর্ণভাবে বিপদগ্রস্ত। এই বিপদগ্রস্তর একমাত্র কারণ হলো ইসলামপন্থী দেশটাকে, ইসলামকে কিভাবে শূন্য করা যায়, এই পায়তারাই কিন্তু সমস্ত মানুষগুলো আজকে ব্যস্ত। আমি আব্দুল ফাত্তাহ ভাই আমাদেরকে ডেকেছেন, আমার সবচেয়ে আনন্দ লাগতেছে আজকে আপনাদের এলাকার গৌরব এখানে উপস্থিত, যার বক্তব্য আমরা অনেক আগ থেকেই শুনতাম। এত বড় বড় আলেমদেরকে আপনারা ডেকে আজকের এই অনুষ্ঠানটা করার সুযোগ পেয়েছেন, এটা এলাকাবাসীকে কাজে লাগানো উচিত। আপনারা জানেন এই মাদ্রাসা যেহেতু ইসলামিক কিন্ডারগার্টেন নাম দেওয়া হয়েছে, আজকে ইসলামপন্থী লোকদের কারণেই বাংলাদেশ আজকে ইসলামের কথা শুনতে পারে। আর পীরগঞ্জের মানুষরা তো অত্যন্ত ইসলাম প্রিয়, মিঠাপুকুরের মানুষ, পীরগঞ্জের মানুষ ইসলামের জন্য জীবন দিতে পারে। আর ইসলাম যারা লালন করে, ধারণ করে বক্ষে, যারা দিলের মধ্যে ইসলাম নিয়ে যারা সবসময় চিন্তা ফিকির করে, তাদের মর্যাদা কিন্তু আল্লাহ তাআলা বাড়ায়া দিয়েছেন। আল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আপনারা জানেন কিছুদিন আগে কোরআনের পাখি দুনিয়া থেকে বিদায় গ্রহণ করেছেন। যদিও কোরআনের তাফসীর দীর্ঘ বছর করতে পারে নাই, কিন্তু বাংলাদেশে এমন কোন লোক নাই যারা চোখের পানি ছেড়ে কাঁদে নাই।
আমি মিঠাপুকুরের সন্তান হিসেবে বলতে পারি, কোরআনের পক্ষে কথা বললে মিঠাপুকুরের মানুষ বেশি ময়দানে ঝাঁপিয়ে পড়তে পারে ইসলামের বিপক্ষে যারা অবস্থায় তাদের জন্য। আজকে আমরা মরে গেলে আমাদের সন্তান কাঁদে না, আমরা ইন্তেকাল করলে আমাদের স্ত্রীরা কাঁদে না, কিন্তু যারা কোরআনকে বক্ষে ধারণ করেছে তারা জেলখানার থেকে কবরে চলে যায়, কিন্তু তাদের জন্য দুনিয়া কাঁদে। এরপর আমরা দেখেছি কিছু যুবক মানুষেরা, কিছু যুবক ভাইয়েরা আনন্দ উল্লাস করেছে। আমি পীরগঞ্জবাসীকে বলতে চাই, আলেম মরে যাওয়ার কারণে যারা খুশি হয় তারা ভালো মানুষ হতে পারে না, ঠিক কিনা ভাইরা আমার? আমরা আলেমদের মাধ্যমে কোরআন পেয়েছি, আলেমদের মাধ্যমে হাদিস পেয়েছি, আনন্দের মাধ্যমে আজকে এমন এমন শিক্ষা আমরা অর্জন করেছি যে শিক্ষার দ্বারা আজকে আমরা আমাদের 14 গোষ্ঠীর জানাজা পড়াতে সক্ষম। কিন্তু আপনার ছেলে, কিছু অভিভাবকরা আছে যাদেরকে দেখা যায় ছেলে ডাক্তার, কি অহংকার, মেয়ে ইঞ্জিনিয়ার, কি অহংকার, বড় মেয়ে পাইলট, কি অহংকার করে, কিন্তু মেয়েটা যে পর্দা করে না, ছেলেটা যে নামাজ পড়ে না, এটার বিষয়ে সে একটুকু লজ্জাবোধ করে না। আপনারা যারা হাজির আছেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আন পুরাতন একটা কবরস্থানে গিয়ে কবরবাসীকে ডাক দিয়া বলে, ইয়া আহলাল কুবুর, হে কবরবাসী, আমওয়ালুকুম কুসিমাত ওয়া দিয়ারুকুম সুকিনাত ওয়া নিসাউকুম যুওয়াজাত ওয়া আওলাদুকুম হুররিমাত। হে কবরবাসী, তুমি যে দুনিয়া থেকে কবরের জমিনে ঢুকেছো, যে সম্পদগুলো রেখে তুমি ইন্তেকাল করেছো, এই সম্পদ তোমার আত্মীয় স্বজন সব ভাগাভাগি করে নিয়েছে। তুমি যে অট্টালিকা বাড়িঘরগুলো বানায়া কবরে ঢুকছো, এই বাড়িঘরগুলোতে এখন অন্যরা বসবাস করা শুরু করে দিয়েছে। তুমি যেই স্ত্রীকে রেখে ইন্তেকাল করেছো, তোমার স্ত্রী আরেকজন স্বামী গ্রহণ করেছে। তুমি যেই সন্তানদেরকে রেখে কবরে ঢুকছো, সেই সন্তানগুলোর অন্তর থেকে তোমার মহব্বত আস্তে আস্তে কমে গেছে। আজকে দেখবেন বাবা ইন্তেকাল করে চলে গেছে, 2-4 বছর হলো, ছেলে কোনোদিনও নামাজ পড়ে দোয়া করে না আমার বাবা দুনিয়াতে নাই। বরং ছেলে এত ব্যস্ত যে তবারক মসজিদে পাঠায় দিয়া বলে, হুজুরকে বলবি আমার আব্বা ইন্তেকাল করছে, দোয়া যেন করে। ছেলে গিয়ে যে একটু বাবার জন্য দোয়া চাবে, যে ইমাম সাহেব আপনি আমার বাবার জন্য একটু দোয়া করবেন, ছেলে শত ব্যস্ত, যার কারণে বাবার জন্য দোয়া করার সময় পায় না। এই জন্য ভাইরা আমার, আপনারা যারা এখানে হাজির হয়েছেন, আসলে এখানে যে হিসাবে দাওয়াত দেওয়া হয়েছিল, আমরা এসেছিলাম কথা বলার জন্য। সময় স্বল্পতার কারণে বিস্তারিত কথা আপনাদের সামনে বলা হলো না। আপনাদের কাছে আমরা দোয়া চাই, আমাদের কণ্ঠগুলো যেন আল্লাহ দ্বীনের জন্য কবুল করে, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আমরা যেন কণ্ঠ দিয়ে ইসলামের খেদমত করতে পারি। সারা বাংলাদেশের যেভাবে আলেমদের উপর নির্যাতন হচ্ছে, আমরা যদি মাঠে কথা না বলি, তাহলে ফাঁকা মাঠে একের পর এক গোল দিয়ে দেখা যাবে এক সময় আলেম বলতে কোনো শব্দ তারা রাখতে চাচ্ছে না। আর যেভাবে শিক্ষানীতি তারা করেছে, আমরা বলতে পারি মাদ্রাসা ছাড়া স্কুলে পড়ানোর মতো কোন শিক্ষা সিলেবাস তারা রাখে নাই। যে শিক্ষানীতি থেকে আবু বকরের জীবনী উঠায়া দিছে, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী উঠায়া দিয়া ব্যক্তির জীবনী বসায়া দিছে, কোন মুসলমানের সন্তান ওই শিক্ষানীতি পড়াইতে পারে না। এজন্য আহ্বান থাকবে, যে এলাকায় আপনারা একটা মাহফিল করছেন, আমি একটা সত্য কথা বলি, আসলে এলাকার মানুষ না হলে এলাকার দরদ বোঝে না। আপনারা যাদেরকে জায়গা মতো বসান, ওরা তো এলাকার নয়, যার কারণে আপনাদের দুঃখ তারা বুঝবে না। যে রাস্তা দিয়ে আমারে নিয়ে আসছেন, আসতেই কোমর ব্যথা হয়েছে। আমার কাছে মনে হচ্ছিল এটা একটা দোলাবাড়ি, এখানে মাদ্রাসা হতে কি পারে? কিন্তু আলহামদুলিল্লাহ, আপনারা যে নজির স্থাপন করে আজকে যেভাবে একটা প্রত্যন্ত অঞ্চলে প্রতিষ্ঠান করেছেন, আশা করা যায় আজকে যে আগুন জ্বালানো হলো, এই আগুন কিয়ামত পর্যন্ত জ্বলতে থাকবে। আজকে আমরা আসি, আগামী দিনে চলে যাব। আমরা দোয়া করি আল্লাহ তাআলা এই মাদ্রাসাকে হেফাজত করুন, বলেন আমিন। আল্লাহ তাআলা যাকে কোরআন হাদিসের শিক্ষা দান করেন, পৃথিবীর সমস্ত কল্যাণ আল্লাহ তাদেরকে দান করেন। এই কোরআন হাদিসের কথা কিন্তু সবাই বুঝবে না, যাদেরকে আল্লাহ বোধ শক্তি দিয়েছে তারাই কোরআন হাদিসের কথা বুঝে সামনের দিনে আমল করবে।
আপনাদের কাছে উদাত্ত আহ্বান রেখে, সকলের দীর্ঘায়ু কামনা করে, সুস্বাস্থ্য কামনা করে আজকের অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্য মনোযোগ দিয়ে শ্রবণ করার উদাত্ত আহ্বান রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করলাম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নামাজে পড়েন